ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী ৫ কোম্পানীগঞ্জ কবিরহাট আসনে নির্বাচনী মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র প্রার্থী মানবিক শওকত, এই চার শক্তিকে কেন্দ্র করে। মাঠে বড় দলের সরব প্রচারণার পাশাপাশি নীরব ভোটের হিসাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নোয়াখালী ৫ আসনে ধানের শীষের কাণ্ডারি হয়েছেন ফখরুল ইসলাম। বিস্তৃত সাংগঠনিক নেটওয়ার্ক, অভিজ্ঞ কর্মী বাহিনী ও বড় পরিসরে প্রচারণার সক্ষমতার কারণে বিএনপি এখনও এই আসনে অন্যতম প্রধান শক্তি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত ও ইসলামী আন্দোলনের সক্রিয় উপস্থিতির কারণে ধর্মভিত্তিক ভোট বিভাজনের আশঙ্কা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা তুলে দিয়েছেন বেলায়েত হোসাইনের হাতে। দলটির শক্তি মূলত তাদের আদর্শভিত্তিক ও সংগঠিত ভোট ব্যাংক। তবে ভোটার বিস্তারে জামায়াত কিছুটা পিছিয়ে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই ধর্মপ্রাণ ভোটারদের উপর ইসলামী আন্দোলনের প্রভাব বাড়ায় প্রতিযোগিতা তীব্র হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আবু নাছের নির্বাচন করছেন হাতপাখা প্রতীকে। বড় শোডাউন নয়, বরং মসজিদ ভিত্তিক যোগাযোগ, আলেম সমাজ ও ধর্মপ্রাণ ভোটারদের ঘরে ঘরে গিয়ে নীরব প্রচারণায় এগোচ্ছেন তিনি। বিশ্লেষকদের মতে ভোটার উপস্থিতি কম হলে কিংবা বড় দলগুলোর ভোট ভাগ হয়ে গেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আসনে চমক দেখাতে পারে। মানবিক শওকত জয়ের দৌড়ে না থাকলেও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। স্বতন্ত্র প্রার্থী মানবিক শওকত নির্বাচন করছেন স্বতন্ত্র প্রতীক নিয়ে। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে এলাকায় তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা রয়েছে। যদিও তার শক্ত সংগঠন নেই, তবে রাজনীতি বিমুখ ও বড়দল বিরোধী কিছু ভোট তার দিকে যেতে পারে। ফলে রাজনৈতিক বিশ্লেষণে মানবিক শওকতকে এই আসনের স্পয়লার ক্যান্ডিডেট হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে নোয়াখালী ৫ আসন নির্বাচন হবে হাড্ডাহাড্ডি। ধানের শীষের বিএনপি রয়েছে শক্ত অবস্থানে, দাঁড়িপাল্লায় জামাত ধরে রাখতে চায় সংগঠিত ভোট, হাতপাখা ইসলামী আন্দোলন নীরবে এগোচ্ছে, স্বতন্ত্র মানবিক শওকত বদলে দিতে পারে ভোটের হিসাব। শেষ পর্যন্ত ভোটার উপস্থিতি ও নীরব ভোটারদের সিদ্ধান্তই নির্ধারণ করবে নোয়াখালী ৫ আসনে কে হবে বিজয়ী। ইব্রাহিম খলিল, নোয়াখালী টাইম, নোয়াখালী।